খিচুড়ি প্রসাদ কার কেমন লাগে জানি না, তবে আমার তো অনেক ভালো লাগে। মানে অনেক বললে একটু ভুল হবে, বলা যায় খুব প্রিয় খিচুড়ি প্রসাদ। প্রসাদ তো প্রসাদই হয়, সে খিচুড়ি হোক, ডাল ভাত হোক বা যাই হোক, পরমান্ন যেটা ঠাকুরকে নিবেদন করার পরে আমরা সবাই গ্রহণ করি। যাই হোক, আজ আমি বলছি এখানে জগন্নাথ দেবের খিচুড়ি প্রসাদের কথা। আমরা সবাই অনুষ্ঠান এসেছি, অনুষ্ঠান উপভোগ করেছি, বেশ সুন্দরভাবে সব কিছু উদযাপন করা হয়েছে। এখানে এখন প্রসাদ খেতে বসেছি। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ। অনেক লোক খিচুড়ি খাচ্ছে, প্রসাদ খাচ্ছে আর কি। আমরা মানে জায়গা পাইনি বসার জন্য, তার জন্য খোলা আকাশের নিচে একটা বেঞ্চ আছে, ওখানে আমরা বসেছি এবং প্রসাদ গ্রহণ করছি। আপনারা সবাই খিচুড়ি প্রসাদ কেমন খান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে, আর আমি সেই অপেক্ষায় থাকব। তো বলছি, জগন্নাথ দেবের এই যে শুভযাত্রা এবং উদযাপন করা হয়েছে এবছরে, কে কেমন উদযাপন করেছেন এবং কার মতবাদ কী সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। তো প্রসাদ সম্পর্কে সামান্য একটু কথা না বললেই নয়। যত যাই হোক, আমি অনেকরে দেখেছি, ধরেন এই মাত্র খাওয়া দাওয়া করেছে, তারপরেও মন্দিরে গিয়েছে। যদি মন্দিরে পরমান্ন প্রসাদ থাকে, কিঞ্চিত অবশ্যই তারা খেয়েছে, কিন্তু কখনো বলেনি যে আমি প্রসাদ খাবো না। আবার অনেক অনেক মানুষ আছে যারা খায়নি, তারপর খেতে চায় না, অর্থাৎ ঘৃণার চোখে দেখে। আসলে কিন্তু প্রসাদটা এমন না। প্রসাদ তো প্রসাদই, অল্প খান আর বেশি খান, যাই খান, কিঞ্চিত পরিমাণে হলেও গ্রহণ করুন ঠাকুরের নাম নিয়ে, যেটা হচ্ছে প্রসাদ। এমন এমন হাজার হাজার মানুষ আছে যারা এই প্রসাদ খেয়ে অনেক রোগ ব্যাধি, অনেক কিছু থেকে মুক্তি পেয়েছে। আবার অনেক অনেক মানুষ আছে যারা এই প্রসাদ খেয়েই তাদের প্রবলেম দেখা দিচ্ছে। এটার কারণ কি? ভক্তি আর ন্যায় নিষ্ঠা। যারা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করেছে বা যারা ন্যায় নিষ্ঠার সাথে এই প্রসাদ গ্রহণ করেছে এবং মন থেকে সেটারে ভক্তি করেছে, সে অবশ্যই ভালো ফলই পেয়েছে। তো কি বলবো, প্রসাদ সম্পর্কে আর আমার বলার কিছু নেই। আমি তো খাচ্ছি এবং আমাকে অনেক প্রসাদ দিয়েছে। আমি এত প্রসাদ খাবো কীভাবে সেটা ভাবছি। কখনো প্রসাদ ফেলানো ঠিক না, আমি অন্তত কখনো প্রসাদ ফেলে দিই না। যার জন্য আমি কোনো অনুষ্ঠান আদি কোথাও গেলে সাথে কিছু না কিছু রাখি। বিকজ অফ প্রসাদ ফেলে দেওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আমার প্লেটে যদি সামান্য প্রসাদ থেকে যায়, প্রয়োজন হয় আমি সেটা সংরক্ষণ করে রাখি পরবর্তীতে খাওয়ার জন্য বা পরবর্তীতে গ্রহণ করার জন্য। অন্তত আপনারাও এটা করবেন যে প্রসাদ অতিরিক্ত যদি প্লেটে থেকে থাকে বা অতিরিক্ত যদি থাকে, আপনারা খাবেন, আবার পরবর্তীর জন্য নিয়ে রাখবেন, কিন্তু ফেলে দেবেন না। আসলে প্রসাদ ফেলে দেওয়া ঠিক না। হাজার হাজার মানুষ দেখতেছি যে ফেলে দিচ্ছে, এই যে করতেছে। এখন সবার মন মানসিকতা তো একরকম না, তো তাদের উপরে ভিত্তি করে আমি কথাগুলো বলতেছি যে দয়া করে আপনারা প্রসাদ কেউ ফেলে দেবেন না, আর দয়া করে আপনারা সুন্দর করে এটাকে গ্রহণ করুন, সানন্দে গ্রহণ করুন। যার যতটুকুন খাওয়ার ইচ্ছা সে ততটুকুন খান, অধিক দিয়ে দরকার নাই, সামান্য খান, কিন্তু নষ্ট করেন না, অবশ্যই নষ্ট করেন না। আর অনেকে আছে দেখছি, সে কৌটা ভরে বা ব্যাগে নিয়ে যাচ্ছেন। অবশ্যই নিয়ে যান, কোনো সমস্যা নেই, প্রসাদ তো নেওয়ারই জন্য। বাড়িতে অনেক লোকজন থাকে, তাদের প্রসাদ খাওয়ানোর জন্য। কিন্তু এই প্রসাদ নিয়ে অবমাননা করবেন না, কেউ ফেলাবেন না, অনিষ্ট করবেন না। সবাই যার যার নিজেদের মতো সংরক্ষণ করবেন এবং নিজেদের মনে করে প্রসাদ গ্রহণ করবেন, কিন্তু অন্যায়ভাবে কখনো প্রসাদ ফেলে দেবেন না। এটা হচ্ছে আমার করজোড়ে অনুরোধ এবং আকুল নিবেদন বলা যায়। তো পাশে আছে আমার হাজব্যান্ড, সেও প্রসাদ খাচ্ছে এবং সে প্রসাদ খুব ভালো খায়, গ্রহণ করে।